হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। অনেক দিন পর্যন্ত বাসায় নাস্তা বানানো হয় না। আজকে কিছু নাস্তা বানিয়ে নিব, কিছু ডিমের পিঠা বানিয়ে নিব। অনেকে এই পিঠাকে অনেক নামে জানেন। হাতিয়ার মানুষ এটাকে বলে আন্তাসা পিঠা। আর আপনারা কে কী নামে জানেন কমেন্টস করে জানিয়ে দিবেন। এই তো আমি 2টা ডিম আর 1 কাপ চিনি মিশিয়ে নিয়েছি। এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার মেশানো হয়ে গেছে। বাসায় অনেকদিন পর্যন্ত নাস্তা বানানো হয় না, এই জন্য বাচ্চারা বলতেছে যে নাস্তা বানানোর জন্য। আজকে একটু সময় পেয়েছে, এই জন্য কিছু নাস্তা বানিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব পিঠার সাথে। এখন দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া আর কিছু ময়দা। এই পিঠার সাথে চালের গুঁড়ার সাথে ময়দা দিলে একটু পিঠাগুলো নরম থাকে, আর শুধু চালের গুঁড়া দিয়ে বানালে পিঠাগুলো শক্ত হয়ে যায়। এখন ডোটা ধরিয়ে নিয়েছি। ডোটা এরকম সফট হবে, বেশি শক্ত হবে না। এখন পিঠাগুলো বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আপনাদের ইচ্ছা মতো স্লাইস করে কেটে নেবেন। এখন পিঠাগুলো তেলে ভেজে নিব। তেল অনেক গরম করে নিতে হবে, বেশি ঠান্ডা হলে হবে না। ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। এই তো আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলতেছে, অনেক সুন্দর করে ফুলছে। এই তো আমার পিঠাগুলো ভাজি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে সবাই পেজে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন।